বর্তমানে বাজারে গেলে সবচেয়ে বেশি যে সবজিটা চোখে পড়ে সেটা হলো বরবটি। এখন বরবটির সিজন চলতেছে। বরবটি দিয়ে অনেকেই অনেক রকম রান্না করেন, অনেকভাবে খাওয়া যায়। বরবটির ভর্তা, ভাজি, তরকারি অনেকভাবেই রান্না করা যায়। আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, সাথে আলু দিব। এই তো রান্নার জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিয়েছি, তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। কয়েক মিনিট পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিব। পরিমাণ মতো লবণটাও এড করে নিব। লবণ দিয়ে চিংড়িটাকে হালকা ভেজে নেওয়ার পরে এবার এড করে নিব গুঁড়া মশলা। আমি নর্মালি যে গুঁড়া মশলা ব্যবহার করি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এই তো উপরে সামান্য জিরে গুঁড়ো দিয়েছি। যেহেতু চিংড়ি মাছ রান্না করব, চিংড়ি মাছের সাথে হালকা জিরে দিলে ভালো হয়। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি সামান্য পানি দিয়েছি। এবার আমি চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিব। কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পরেই আমি বরবটিটা এড করে নিচ্ছি আমার পছন্দের সবজি আলু। আলু ছাড়া তো আমার অনেক রান্নাই হয় না, আমি প্রায় রান্নাতে আলুটা ব্যবহার করি। আলুটা দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে রান্নাটা করব। বেশ কয়েক মিনিট সময় আমি বরবটি আলুটাকে ভালো করে কষিয়ে নিব। এই চিংড়ির সাথে বরবটি রান্নাটা, এটা কষানোর উপরেই স্বাদটা অনেকটা নির্ভর করে। আমি আমার পছন্দ মতো বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের সাথে যে কোনো সবজি রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে, আর চিংড়ি মাছটা আমার ভীষণ পছন্দের। আর এই বরবটিটা চিংড়ি মাছ ছাড়া আমি শুটকি দিয়ে রান্না করতেও পছন্দ করি। আপনারা কে কীভাবে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এই তরকারিতে কতটা ঝোল রাখবো সেটা পরিমাণ অনুযায়ী আমি 1 কাপ পরিমাণ পানি এড করেছিলাম। একদম মাখা মাখা করে রান্না করব, খুব বেশি শুকিয়েও নেব না, আবার খুব বেশি ঝোলও দিব না। আমার পছন্দ মতো রান্না করে নিয়েছি। এই তো উপরে ধনেপাতাটা ছড়িয়ে দিয়েছি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।